আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সফরে থাকার জন্য আপনাদেরকে আবারও নিয়মিত সংবাদগুলো আমি দিতে পারছি না, কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিনের আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটা খবর সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানাবো। এর মধ্যে ইরান আমেরিকাকে অবাক করে দিয়ে 15,000 কিলোমিটারের মিসাইল নির্মাণে নজর দিয়েছে। আর ইরানকে এই বিষয়ে সহযোগিতা করছে স্বয়ং রাশিয়া। পাশাপাশি ইরানকে আরও গুরুত্বপূর্ণ নকশা হস্তান্তর করেছে চীন, এমন তথ্য কয়েকটি আউটলেটে আসছে। বলা হচ্ছে এবার হাইপারসনিক নয়, সুপারসনিক মিসাইল ইরানের হাতে তৈরি হচ্ছে চীনের সহযোগিতায়। পাশাপাশি সৌদি আরব এবং তুরস্ক মিলে যে জোটটি হলো পাকিস্তানকে সঙ্গে নিয়ে, সেই জোটটি নিয়েও নানান রকম আলোচনা আসছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার, ইরানকে আর হারাতে না পেরে এবার মার্কিন জেডি ভেন্স বলছেন নিউক্লিয়ার নয়, এবার আমেরিকাকে রক্ষাই আমাদের টার্গেট। তার মানে কি? এতদিন তারা বলতো ইরানকে ধ্বংস, এখন তারা বলছে ইরান নয়, তাদের আমেরিকা রক্ষা। তার মানে ইরান আমেরিকাকে কি ধ্বংস করে দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠে আসছে। পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই, ইসরায়েলের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, ধরেন আব্রাহাম অ্যাকর্ড, কারা কারা আছে? জর্ডান, বাহরাইন, মরক্কো, আরব আমিরাত, মেবি কোনো একটা দেশে হয়তো এলোমেলো হতে পারে। তো মধ্যপ্রাচ্যের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যাদের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে তারা একটা সময় মিশরের মতো ধ্বংস হয়ে যাবে। একটা সময় পৃথিবীতে মুসলিম রাষ্ট্র বলতে সবার আগে সামরিক বা অর্থনৈতিক বা সকল ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং দেশটি ছিল মিশর। এবং সেই মিশর যখন ইসরায়েলের সাথে সম্পৃক্ত হলো, সেই মিশরের অবস্থান আজকে একেবারে মুসলিম রাষ্ট্রের সবচেয়ে তলানিতে। বলা হচ্ছে আগামী 1-1.5 যুগের মধ্যে আরব আমিরাতের অবস্থা করুণ হবে, কারণ আরব আমিরাত ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়েছে, বা তাদের সম্পৃক্ত হয়েছে, বা তাদের সাথে একজোট হয়েছে, বা তাদের স্বীকারি মানে তাদেরকে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এবং আপনারা দেখেন বাহরাইনের অবস্থা, জর্ডানের অবস্থা। তবে কিছু বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন আউটলেটে এরকম খবরও আসছে, আজ হোক কাল হোক মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র চলে যাবে ইরানের পেটের ভেতরে। কারণ ইরানকে যারা এ পর্যন্ত মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে হামলার সুযোগ দিয়েছে, ইরান সেসব রাষ্ট্রকে রাখবে না। ইতিমধ্যে আমেরিকা অনেক আরব দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন অনেকগুলো ঘাঁটি বন্ধ করে তাদের বাহিনীকে ফেরত পাঠানো হয়েছে, অর্থাৎ তাদের ঘাঁটি বন্ধ করে ফেলেছে আমেরিকা অনেক আরব রাষ্ট্রে। তো এই যুদ্ধে যদি ইরান জিতে যায়, তাহলে অনেক আরব রাষ্ট্র নদী পার হয়ে ইরান ঢুকে পড়বে এবং সেইগুলি তাদের কন্ট্রোলে নেবে। হয়তো কিছু সৌদি আরবের পেটে চলে যাবে, কিছু ইরানের। এটা নিয়ে আমি কাল পরশু একটা দুর্দান্ত স্পেশাল ইভেন্ট করব, সেখানে অনেক ডিটেল আলোচনা করব। দর্শক, তারপরে যে বিষয়টা আসছে আলোচনায়, সেটা হলো যে রাশিয়া ইরানকে 15,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরির সকল সহযোগিতা করছে, এমন তথ্য কিছু আউটলেটে চলে আসে। আপনারা জানেন গত 1 দিন বা 2 দিন বা 3 দিন এর মধ্যে আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছিলাম যে ইরান আইসিবিএম তৈরিতে নজর দিচ্ছে। কারণ ইরানের যিনি সামরিক উপদেষ্টা আয়াতুল্লাহ আলী খামেনির, এখন বর্তমান তার ছেলের মুস্তফা খামেনির, তিনি স্পষ্ট বলছেন যে আমরা আমেরিকাকে দুটো সারপ্রাইজ দিতে চাই। এক, আমেরিকা যদি আমাদের নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে আমরা নিউক্লিয়ার জবাব দেব। ইতিমধ্যে কালকে থেকে আপনারা সকল গণমাধ্যমে দেখেছেন যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের রাজনৈতিক যিনি অ্যাডভাইজার এবং তাদের সামরিক অ্যাডভাইজার, তারা একাধিক বক্তব্য দিয়েছে। এবং প্রত্যেকটি বক্তব্যের মধ্যে যে বিষয়টি এসছে সেটি হলো ইরান কি নিউক্লিয়ার বানাবে? সে উত্তরে তারা বলছে আমেরিকা যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করে সেই ক্ষেত্রে ইরান অবশ্যই নিউক্লিয়ার বানাবে। এখন বানাবে না বানিয়ে ফেলছে এটা তারা বলছে না, তারা বলছে আমরা বানাবো। এবং ইরান এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নিউক্লিয়ার। ধারণা করছি ইরান বানিয়ে ফেলেছে, হয়তোবা একটা মোক্ষম টাইমে পরীক্ষা চালাবে অথবা ঘোষণা দেবে। এবং ইরান বলছে যে আমরা এখন নিউক্লিয়ার দিয়ে জবাব দিতে চাই। এই বক্তব্যটি প্রমাণ হয়ে গেছে যে ইরান এতদিন তারা বলছিল নিউক্লিয়ার বানাবে না, এখন তারা ইরান বলেই দিচ্ছে যে আমরা নিউক্লিয়ার বানাবো, মানে
বানিয়ে ফেলছি অথবা বানাচ্ছি, এটাই। তো মিস্টার জেডি ভেন্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলছেন যে আমাদের মূল টার্গেট ছিল ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার বোমা বানাতে দেব না, তবে এখন আমাদের টার্গেট সেটা নয়। আমাদের টার্গেট আমেরিকানদের তেল গ্যাস অল্প দামে কেনার রাস্তা করে দেয়া, অর্থাৎ হরমুজ, বাবুল মান্দাব এই অঞ্চলগুলো ইরান বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বের জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, এই সংকট শুধু এই অঞ্চলে না, এটা আমেরিকানদের গায়েও তাপ লেগেছে এবং আমেরিকানরা তারা এখন তেল অনেক দামে কিনতে হচ্ছে, তাদের যেই মূল্যে তেল ছিল সেটা কয়েকগুণ বেড়ে গেছে। তো জেডি ভেন্স বলছেন যে আমাদের এখন টার্গেট আমেরিকানদেরকে তেল গ্যাসের ক্ষেত্রে ন্যায্যতা বা ন্যায্য মূল্যে কেনার সুযোগ তৈরি করে দেয়, আমাদের এখন তেলটা মূল ফোকাস। তার মানে কি, ইরান নিউক্লিয়ার বানাবে কি বানাবে না এটা আমেরিকার আর ফোকাস নেই, সরে গেছে, এটা হয়তো দ্বিতীয় স্টেজের ফোকাস। তাহলে কি হচ্ছে যে বিষয়টি যে ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার তৈরিতে নজর দিচ্ছে, কিন্তু আমেরিকা ইরানের কাছে হেরে যাওয়ায় তারা এখন এই বিষয়টি এর আলোচনায় রাখছে না। মার্কিন সিনেটর আজকে এই স্পষ্ট একজন বক্তব্য দিয়েছেন, একজন লেডি সিনেটর, তিনি বলছেন যে আমেরিকা ইরানে একটা নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা করছেন এবং সেই হিসেবে তারা গোছাচ্ছেন সব কিছু। তার মানে ইরানে নিউক্লিয়ার অ্যাটাক আমেরিকার পক্ষ থেকে হতে পারে, এটা মার্কিন সিনেটর বলছেন এবং তিনি ইস্তফা দিয়েছেন। তো তার এই বক্তব্যটি যদি রাইট হয় তাহলে ইরান ভয়াবহ আক্রমণের মধ্যে পড়ছে, তাহলে ইরান কী জবাব দেবে? সেই জবাবটাও ইরান রেডি করে রেখেছে। হয়তোবা নিউক্লিয়ার অ্যাটাক হলে নিউক্লিয়ার জবাব হবে, অথবা কোনো আইসিবিএম অ্যাটাক হবে। এই আইসিবিএম ইরানের কাছে আছে, ইরান এই বিষয়ে কিছু বলছে না, তারা এটাকে আলোচনায় রাখছে। আইসিবিএম হয় রাশিয়া দেবে, হয় ইরান দেবে, তাদের কাছে আইসিবিএম আছে এবং উত্তর কোরিয়াও দেবে, এই ঘোষণাটিও আসছে। কারণ এই দুটো দেশ ইরানকে এখন 15,000 কিলোমিটারের মিসাইল তৈরিতে সকল সহযোগিতা করছে। আবার ইরান বিশেষ নকশা, সুপারসনিক স্পিডের সে মিসাইলের নকশা দিয়েছে ইরানকে, এটি নিয়ে এখন আলোচনা চলছে। এখন সবচেয়ে বড় যে ধাক্কাটা আসছে সেটা হলো ইরান তার শত্রুকে যেভাবে আটকে ফেলেছে, মানে আমেরিকা তাকে, মানে ইরান যেভাবে আমেরিকাকে আটকে ফেলেছে, এখন ডোনাল্ড ট্রাম্প আসলে এখান থেকে কোনো এক্সিট রুট পাচ্ছেন না। তিনি বারবারই হরমুজ নিয়ে নানান কথা বলছে, কিন্তু হরমুজ পুরোপুরি ইরানের কন্ট্রোলে। তো এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আলোচনা এখন যে ইস্যুটি নিয়ে, যে আমেরিকা কি ইরানের কাছে নত হয়ে বিষয়টি মেনে নেবে নাকি নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। এই নিউক্লিয়ার অ্যাটাকটি দিন যত যাচ্ছে তত সম্ভাবনা বাড়ছে, কিন্তু পর্দার আড়ালে অনেকগুলো দেশ ভূমিকা রাখছে যেন এই নিউক্লিয়ার অ্যাটাকটি না করে। কারণ ইরান স্পষ্ট বলছে যে আমাদের নেক্সট টার্গেট হবে, যদি আমরা বড় হামলা শিকার হই তাহলে আরবের অনেক দেশ মাটির সাথে মিশে যাবে। এখন কোন দেশটি বলা যাচ্ছে না, কিন্তু ইরান এই কাজটি করবে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন ইরান আরবের মোটামুটি গালফের প্রত্যেকটা দেশে হিট করেছে, তারা ইরানকে কিচ্ছু করতে পারেনি। এর মাধ্যমে এটা বোঝা গেছে এই অঞ্চল থেকে আজ হোক কাল হোক আমেরিকা পালাবে, এটা কনফার্ম, এটা ইরান বুঝে গেছে এবং ইরান এই স্ট্র্যাটেজিকে মূল খেলাটা সাজিয়েছে। কি সেটা? ইরান কোনোভাবে আমেরিকাকে গালফে থাকতে দেবে না, এবং আজকে হোক আর 6 মাস পরে হোক বা 2 বছর পরে হোক, আস্তে আস্তে আমেরিকা গালফ ছেড়ে চলে যাবে। আর গালফ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো আরব রাষ্ট্রগুলো ইরানের গ্রিপে চলে আসবে। হয়তো এখানে একটা চুক্তিও হতে পারে সৌদি আরবের সাথে, যে তুমি নদীর ওপারেরগুলি নাও, এপারেরগুলি আমি নেই। এটা হতে পারে। কেন হতে পারে? কারণ এই রাষ্ট্রগুলো যারা আমেরিকার সাথে এতদিন মিত্রতা তৈরি করে ইরানের 12টা বাজিয়েছে, তাদের অবস্থা দুর্বল হয়ে যাবে। অনেক ছোট ছোট রাষ্ট্র আছে, কাতার, কুয়েত, এগুলো ছোট ছোট দেশ, এগুলো ইরানের পেটে চলে আসতে পারে। বাট এখানেও আবার এরদোয়ান একটা স্ট্রং ভূমিকা রাখছে, কারণ এরদোয়ান এখন পর্যন্ত ইরানকে সমীহ করছে বা ইরানকে তার পক্ষে রাখছে, অথবা আমেরিকার এগেনস্টে ইরানকে সহযোগিতা করছে, যাতে করে কখনো ইরান এরকম আগ্রাসী মনোভাব বা দখলদারিত্বের চিন্তা করলে সেখানে রজব তৈয়ব এরদোয়ান ইরানকে শান্ত করতে পারে, অথবা মূল আলোচনার টেবিলে একটা বড় রকম দাবির জন্য অথবা থামিয়ে দিতে পারে ইরানকে। কারণ ইরান আমেরিকাকে এই অঞ্চল থেকে খেদাতে পারলে এই ইরান এরকম থাকবে না, এই ইরান তখন বিএনপি হয়ে যাবে। বিএনপি হবে, বুঝছেন তো? বিরোধী দলে বিএনপি একেবারে বিড়াল থাকে, ক্ষমতায় বসার পর বিএনপি কী করছে মোটামুটি বুঝতে পারছেন। তো এটা ইরান হতে পারে, অসম্ভব কিছু না। সবসময় বিএনপির পক্ষে, ইরানের পক্ষে বলি বলে
বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে আসলে কি হবে, এগুলো নিয়ে অনেক আলোচনা চলছে। তবে দুটো বিষয় এখন আলোচনার সবচেয়ে তুঙ্গে রয়েছে। এর মধ্যে যে ইসরায়েল তার পরাজয় মোটামুটি বুঝে ফেলছে, আমেরিকাও তার পরাজয় গণনা শুরু করে দিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলতে শুরু করেছে যে ইরানের কাছে আমেরিকার পরাজয় হয়ে গেছে। তাহলে এই পরাজয়টায় আমেরিকা আসলে কী হারাবে? আমেরিকা কেবল 4টা শর্ত মেনে হরমুজের নেভাল ব্লকেট তুলে চলে গেলেই হবে, নাকি আমেরিকাকে ইরান বাধ্য করবে এই অঞ্চল ছেড়ে যেতে? সেই নীল নকশা বা সেই সাজানো প্ল্যানগুলো এখন একটার পর একটা ইরান বাস্তবায়ন করছে। পাশাপাশি ইরান এমন কিছু টার্গেটে এগুচ্ছে, যেটা বললাম আইসিবিএমের ব্যাখ্যাটা আমি অনেকবার দিয়েছি এর আগে, আবার নতুন করে বলি। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক যে মিসাইলের কথা বলছি, এটা ইরান থেকে মারলে স্বয়ং আমেরিকার ভেতরে গিয়ে ঢুকবে। ইরান এখন সেই দিকে নজর দিচ্ছে। তো এটাও আমেরিকার জন্য একটা টেনশনের কারণ হবে, কারণ তারা বুঝে গেছে যে ইরানকে তারা শেষ করতে পারেনি, বরং তারা এখন ভীমরুলের চাকে আটকে গেছে। এখন ভীমরুল তাদেরকে উড়ে উড়ে চারদিকে ঘিরে কামড়াচ্ছে। মৌমাছির বাসায় কখনো ঢিল মেরেছেন? বা ভীমরুলের বাসায় ঢিল মেরে আপনি পালাতে পারবেন না, সব আপনাকে একসাথে এসে টার্গেট করবে চারদিক থেকে, আর যেখান দিয়ে পারবে হুল ঢুকাবে আপনার শরীরে। এরকম ছোটোবেলায় ঢিল মেরে মৌমাছির অনেক কামড় খেয়েছে, মানে এটার অভিজ্ঞতা আছে। তো ইরান এখন চারদিক থেকে আমেরিকাকে ঘিরে ফেলছে। আমেরিকার কোনো ধমকে কাজ হচ্ছে না, ইরান উল্টো আরও জোরে ধমক দিচ্ছে আমেরিকাকে। এভাবে সব কিছু কন্ট্রোল করছে। তার মানে এইটুকু বলতে পারি, আপাত দৃষ্টিতে ইরানের কাছে আমেরিকার কোনো জয়ের সম্ভাবনা নেই। এখন যদি আমেরিকা এখান থেকে বাঁচার জন্য কোনো নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, তখনই বোঝা যাবে ইরানের কাছে নিউক্লিয়ার আছে কি না। কারণ পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক যদি ইরান না চালায়, তাহলে বুঝতে হবে ইরান তৈরি করতে পারেনি। আর যদি পাল্টা নিউক্লিয়ার অ্যাটাকে ইরান চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্য আমার মনে হয় এক নতুন ভাগাড়ে পরিণত হবে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।